বিবেকের প্রশ্ন করেন, যে মানুষগুলোরও আপনি ডেকে খাওয়াচ্ছেন, আপনার বিপদে আসতেছে কিনা? আমি বলছি না খাওয়াতে না, কিন্তু মেয়ের বাড়িতে খাওয়ানো এটা জুলুম। মেয়ের বাড়ি থেকে দাওয়াত খাওয়া এটা জুলুমের অন্তর্ভুক্ত, এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি খাওয়াইতে হয় ছেলের বাড়ি থেকে খান, এটা খাওয়া সুন্নাত। মেয়ের বাড়িতে খাওয়া জায়েজ নাই, এটা সুন্নতের খেলাফ। আমার কথায় কি আপনারা বেজার হইতেছেন? জোরে বলেন, বেজার হইতেছেন? রাসূলের সুন্নাত এটা, কোরআনের কথা এটা। মেয়ের বাড়ি থেকে খাওয়া এটা উচিত না, মেয়ের বাবার উপর জুলুম করা হয়। জন্য ভাইয়েরা আমার, বিয়ের মধ্যে যদি বরকত চান, শান্তি চান, তাহলে এই যে ডেক সেট বাজিয়ে নারী পুরুষ একাকার করে খাবার দাবারের ব্যবস্থা করা ঠিক না। হ্যাঁ, খাবারের ব্যবস্থা করেন, অলিমা খাওয়ানোর ব্যবস্থা আজকাল মেয়ের বাড়িতে খাওয়ানো হয়, এটা নিয়ম না। ছেলের বাড়িতে অলিমা খাওয়ানো এটা সুন্নাত, কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, মেয়ের বাড়িতে গিয়ে অলিমা খাওয়ানো হয়। মেয়ের বাড়িতে 300-400 জন মানুষ গিয়ে এরপরে বিয়ের দাওয়াত খায়। তরকারিতে একটু লবণ কম হইলে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, একেবারে সবাই রে কচু কাটা করে এরপরে বিয়ের আসর থেকে সবাই দৌড়। যাত্রাবাড়ির ঘটনা বলি, যাত্রাবাড়ি আমি তো সেখানে লেখাপড়া করেছি। যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে ওয়াবদা কলোনি একেবারে খুব কাছেই। ওয়াবদা কলোনির ভিতরে সরকারি কর্মচারীরা থাকে, সেখানে একটা কমিউনিটি সেন্টার আছে। তো ঢাকার শহরের যে বিয়েগুলো হয় সাধারণভাবে খাবার দাবার হয় গিয়ে কমিউনিটি সেন্টারে। এক বেচারা 300 লোকেরে খাওয়াইছে, গরু কাইটা সেখানে এই কমিউনিটি সেন্টারে খাওয়াইছে। মেয়ের বিয়ের দাওয়াত 300 মানুষের খাওয়াইলো। এখন এই মেয়ের যখন বাচ্চা হবে 2 ব্যাগ রক্তের প্রয়োজন, রক্ত খুঁজে পায় না। খোঁজ করতে করতে এত এত মানুষের খাওয়াইলো, একজন মানুষও রক্ত দিল না। মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় আসলে অনেক ছাত্ররা রক্ত দেয়, অনেক ডোনেটার আছে। তো এই ছাত্ররা এখন ছাত্রদের কাছে এসে হালত বর্ণনা করতেছে। আমি তখন মিশকাতের ছাত্র। তো ওই বাবা এরকমভাবে কান্না করে করে বলতেছে, আমার মেয়েটারে বিয়ে দেওয়ার সময় আমি এত মানুষের খাওয়াইছি, একজন মানুষের রক্ত দেয় নাই। এখন আমার মেয়েটা মারা যাবে, এই অবস্থায় আমার রক্ত দরকার। সাথে সাথে ক্লাস থেকে 2 জন রক্ত দিতে চলে গেল। বেচারা আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিল, চোখ থেকে ঝরঝর করে পানি চাচ্ছে। হুজুর করছি কি আমি? 300 মানুষের খাওয়াইলাম, 300 মানুষের খাওয়াইলাম, একটা মানুষ 1 ব্যাগ রক্ত দিল না। সেই গরুটা যদি মাদ্রাসা দিতাম, আমার কলজাটা আজকে ঠান্ডা হইত। বিবেক খুলছে নি? জোরে বলেন, বিবেক খুলছে? এজন্য বিবেকের প্রশ্ন করেন, যে মানুষগুলোরও আপনি ডেকে খাওয়াচ্ছেন, আপনার বিপদে আসতেছে কিনা? আমি বলছি না খাওয়াতে না, কিন্তু মেয়ের বাড়িতে খাওয়ানো এটা জুলুম। মেয়ের বাড়ি থেকে দাওয়াত খাওয়া এটা জুলুমের অন্তর্ভুক্ত, এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি খাওয়াইতে হয় ছেলের বাড়ি থেকে খান, এটা খাওয়া সুন্নাত। মেয়ের বাড়িতে খাওয়া জায়েজ নাই, এটা সুন্নতের খেলাফ। আমার কথায় কি আপনারা বেজার হইতেছেন? জোরে বলেন, বেজার হইতেছেন? রাসূলের সুন্নাত এটা, কোরআনের কথা এটা। মেয়ের বাড়ি থেকে খাওয়া এটা উচিত না, মেয়ের বাবার উপর জুলুম করা হয়। অনেক সময় তো আপনার আমার সবার কাছেই যে বাবা মেয়ে বিয়ে দিব, টাকা নাই, টাকা চাইতে আসে না? জোরে বলেন, আসেনি? আসে। কি দরকার? যদি ইসলামী রাষ্ট্র থাকতো, কোরআনের আইন থাকতো, আল্লাহর রাসূলের সুন্নাহ পদ্ধতি থাকতো, তাহলে কোনো বাবা অপর পুরুষের কাছে, অপর ব্যক্তির কাছে হাত পাততে হইতো না। মেয়ে পছন্দ হয়েছে তো ছেলে তার সমস্ত খরচ বহন করে মেয়েকে রাজপ্রসাদের মতো নিয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের আইন এই বাংলাদেশে দরকার আছে না নাই? জোরে বলেন।